ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 31শে জ্যৈষ্ঠ শুক্রবার 1353 সাল। আজ বিকালে বৃষ্টি হয়েছে, তারপর থেকে আকাশটা মেঘলা হয়ে আছে। তাই শ্রী ঠাকুর অন্য দিনের মতো আজ সন্ধ্যায় বাইরে না বসে মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। প্রমোদদা, যোগেনদা, আশু ভাই, কাশীনাথদা প্রভৃতি কাছে আছেন। শ্রী ঠাকুর নিজে থেকে বললেন, ইষ্টস্বার্থী ব্যক্তিত্ব ও যোগ্যতা সম্পন্ন কয়েকজন এমএ চাই। মানুষ না পেলে বাঁচার পথ নেই। কিছু মানুষ পেলে একজন আমেরিকায়, একজন বিলেতে, একজনের মধ্যে ইউরোপে পাঠাইতাম, আর 5 জন ভারতের কাজের জন্য রাখতাম। দেশের বর্তমান অবস্থা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর ক্লিষ্ট কণ্ঠে বললেন, না আছে বিহিত চিন্তা, না আছে বিহিত চেষ্টা। মানুষ হলে 6 বছরের বেশি লাগতো না, অবশ্য যদি তারা ব্যগ্র ইচ্ছাওয়ালা হতো। শ্রী ঠাকুর যোগেশদাকে লক্ষ্য করে বললেন, তিলমাত্র সময়ও নষ্ট হতে দেবেন না। মানুষ ধরার জেলে হয়ে সারা দেশে জাল ফেলতে ফেলতে এগিয়ে যান। আমার মনে হয় বাংলার বাইরে মানুষও পাওয়ার সম্ভাবনা ঢের আছে। গোপাল বেঁচে থাকলে অনেকখানি পারত। কত রকমের পোশাক করেছিল, একটা হীরের আংটি জোগাড় করেছিল, আর কথা কইতেও পারত। কথার নমুনা তো দেখতে পান প্রকৃত ধর্ম এর মধ্যে। শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন, কেষ্টদাকে বলিস এরপর যে অর্ঘ্য প্রশস্তি ছাপা হবে তাতে যেন ঋত্বিকী ও পাতিষ্টিকী এই দুটো কথা যোগ করে দেয়। প্রফুল্ল, পাতিষ্টিকী মানে কি? শ্রী ঠাকুর, পাতিষ্টিকী মানে প্রতিষ্ঠা সম্বন্ধীয় অনেক কিছু হতে পারে। এখন তো লিখে রাখো, এরপরে অনেক কর্মে লাগবে। প্রফুল্ল, মাঝে মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, পরে যখন ধরা পড়ে নিজের উপর উগ্র প্রতিশোধ নিতে ইচ্ছা হয়। শ্রী ঠাকুর, নিজের উপর প্রতিশোধ নেওয়া মানে যা করেননি তা শুদ্ধরূপে করা। অপরের উপর প্রতিশোধ নেওয়া মানে তাকে এমন করে পরিশুদ্ধ করে তোলা যাতে সে যে অন্যায় করেছে অমন অন্যায় আর না করতে পারে। আমরা অনেকেই প্রতিশোধ নিতে জানি না। ছোটবেলা থেকে প্রতিশোধ নেওয়া বলতে বুঝতাম ভালোবেসে সেবা দিয়ে মানুষের দ্রোহবুদ্ধিকে বিতাড়িত করা, তার হৃদয়কে প্রতিশুদ্ধ করে তাকে সত্তা বান্ধব করে তোলা। কেউ আমার প্রতি ভালো ব্যবহার করলে তার ভালো করার জন্য জিদ চেপে যেত। অজিত ভাই, কতগুলি খারাপ ভাব মাঝে মাঝে পেয়ে বসতে চায়। সেজে ঠাকুর, খারাপ হওয়া যখন তোর চাহিদা নয় তখন খারাপকে আমল দিতে যাবি কেন? খারাপ নিয়ে থেকে তোর সুবিধা কি? যাতে নিজের ও পরের ভালো হয়, সুখ হয়, উন্নতি হয়, ক্রমাগতি তাই করে চল। দীক্ষা বাড়া, কর্মী বাড়া, দীক্ষিত যারা তাদের আশ্রমে নিয়ে আসবি, খুব করে চাঙ্গা করে দিবি। শুভ সন্দীপনায়। অজিত ভাই, আমার সঙ্গে 4 জন এসেছে, ভালো করে লুচি, আম, কাঁঠাল খাইয়ে দিয়েছি। সেজে ঠাকুর, তা ভালোই করেছ। সঙ্গে সঙ্গে বুকের লুচি যদি দিতে পারো তাহলে আসল কাম হবে। লহমান মানুষকে বান্ধব করে তোলা চাই, তার হৃদয় আয়ত্ত করা চাই। এই যদি করতে পারিস অলৌকিক ঘটনা হয়ে যাবে। সেজে ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় এসে বসেছেন। প্রমোদদা, কাশীনাথদা, সুরেশ ভাই প্রভৃতি কাছে আছেন। সেজে ঠাকুর কথায় কথায় বললেন, যখনই লোকের সঙ্গে কথা বলবে কথাগুলি এমন হওয়া চাই যাতে প্রীতিপূর্ণভাবে অনুপ্রবেশ করে তখন মানুষ তোমার কথার বুকে দরদ ঢেলে দিয়ে গ্রহণ করে তৃপ্ত হবে। ধরো তুমি মাছ খাও না, সদাচার মুখ শাস্তিক চলনে চলো, কেউ হয়তো এইসব সম্বন্ধে প্রশ্ন করলো, প্রত্যেকটা জবাব সুন্দর, সূক্ষ্ম এবং হৃদয়গাহী হওয়া চাই। মিষ্টি গোড়া হওয়া দরকার। বশ্যতা স্বীকার করলে যার কাছে বশ্যতা স্বীকার করা যায় তারই শ্রদ্ধা তোমার প্রতি কমে আসে। মিষ্টি গোড়া হলে মানুষ ভালো না বেশে পারে না, আর সেই ভালোবাসা তাদের অসীম উন্নতির পথে নিয়ে যায়। তোমার কথাবার্তার সঙ্গে তোমার চারিত্রিক রূপ যেন এত মিষ্টিভাবে সঞ্চারিত হয় যাতে রাত্রে শুয়ে পড়েও তোমার কথা ভাবে। চরিত্রে, তপস্যায়, সৌন্দর্যের দক্ষতায় চালাকদেরও অনুপম হওয়া চাই। শুধু কথা নয়, ধর্মের রূপ ফুটে ওঠা চাই চরিত্রে। আরও একটা কথা, কখনো আপোসরফা করতে যেও না, তাই বলে বিরোধকেও ডেকে এনো না। সেজে ঠাকুর প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন, তুই কি টিকি রেখেছিস? প্রফুল্ল, না। সেজে ঠাকুর সুরেশকে দেখিয়ে বললেন, ও রেখেছে। শিখা আমার মনে হয় গুরুর সাদৃশ্য। শিখদের যে বেনি সে ওই। কাশিদা, গুরু বদলানো যায়? সেজে ঠাকুর, গুরু বদলানো যায় না। গুরু মানেই সদ্গুরু। গুরু ছাড়া অন্যত্র দীক্ষা নেওয়ার পর সদ্গুরু পেয়ে তার কাছে মন্ত্র নিলে গুরু ত্যাগী হয় না। দীক্ষাদানের অধিকার হলেই সদ্গুরু। সদ্গুরু মানে জগৎগুরু, যার পরিচর্যায় সাত্ত্বিক
সন্দীপনা অর্থাৎ অস্তিত্বের সন্দীপনা উচ্ছল হয়ে ওঠে। কাশিদা: সদ্গুরু না হলে তাহলে গুরু বদলানো যায় সেজে ঠাকুর। 500 বার বদলানো যায়। কথা প্রসঙ্গে সেজে ঠাকুর বললেন, মানুষ হতে গেলে গুরুর শাসন মাথা পেতে নিতে হয়। গুরুর কাছে কোনো মান অভিমান রাখতে নেই। তার বিধিবিধানও আদেশ যতই কঠোর হোক না কেন, তার প্রীতিপূর্ণ নিষ্ঠা সহকারে পালন করতে গিয়ে প্রবৃত্তিগুলি কাবেজে আসে। সেইটাই বড় লাভ। শিবাজি ছিল রাজা, কিন্তু সেই রাজা শিবাজিকে রামদাস কত কচ্ছতার ভিতর দিয়ে খাঁটি সোনা করে তুলতে চেয়েছিলেন। শুনেছি তিনি নাকি বলতেন, আমি ওকে এমন করে তুলতে চাই যাতে আমার অবর্তমানের ওর আওতায় একটা পিঁপড়েরও কষ্ট না পায়। কাঠিয়া বাবা তার শিষ্যদের প্রতি খুব কঠোর ছিলেন। এর কারণ জিজ্ঞাসা করায় তিনি বলতেন, আমি ওদের এমনভাবে মানুষ করতে চাই যাতে জগতের কোনো কষ্ট ওদের কষ্ট দিতে না পারে। বাইরের একটু একটু বৃষ্টি হচ্ছে। সেজে ঠাকুর খুশি মনে কথাবার্তা বলে চলেছেন। হঠাৎ এমন সময় হাসি মুখে মিস্টার রিপ্লি এসে হাজির হলেন। তিনি এইমাত্র কলকাতা থেকে এসেছেন। সেজে ঠাকুর তাকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে মহা উল্লাসে উচ্চস্বরে বলে উঠলেন, ফুর্তি 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 বলেই প্রাণ খুলে হাসতে লাগলেন। পরক্ষণেই মাথা দুলিয়ে মাথা ঘুরিয়ে মনজ্ঞ ভঙ্গিতে গানের সুরে বললেন, আজি বাদল ধারায় তোমার আগমন। সাহেবের সেজে ঠাকুরের অনির্বাচনীয় আনন্দের অভিব্যক্তি দেখে খুশিতে ভরপুর হয়ে উঠলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।